নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম উচ্ছে আলু সজনে ডাঁটা ও বড়ি দিয়ে যদি মাছের পাতলা ঝোল করা হয় তাহলে দেখবেন ভাতটা একটু বেশিই খাওয়া যাবে। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে, কিন্তু খেতে হবে অসাধারণ। আর এই রান্নাটা কিন্তু আমি সপ্তাহে 2 দিন অন্তত করেই থাকি এই রান্নাটা। তার জন্য এখানে দেখুন আলু উচ্ছে সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ কয়েকটা বিউলি ডালের বড়ি। আর যে মাছ দিয়ে রান্না করব সেটা এখানে আমি বাটা মাছ নিয়েছি। বাটা মাছটা আগের থেকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দেখুন সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো একটু দুপাশটা একটু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এখানে আমি বাটা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে রুই মাছ হোক বা কাতলা মাছ বা তেলাপিয়া মাছ দিয়েও এটা করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হবে। যারা তেতো খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ডালের বড়িগুলো। এবার গ্যাসের আঁচ লোতে রেখে ডালের বড়িটা একটু লালচে করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন ডালের বড়িগুলো যেন পুড়ে না যায়। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা উচ্ছে। এখানে 3টে উচ্ছে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। কেটে কিন্তু নুন দিয়ে আমি 5 মিনিট মেখে রেখেছিলাম। 5 মিনিট পর কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল উচ্ছে থেকে, সেই জলটা ফেলে দিয়ে একটু ধুয়ে তারপরে কিন্তু উচ্ছেগুলো একটু তেলে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে উচ্ছেগুলো একটু লালচে করে ভেজে নেব। দেখুন উচ্ছেগুলো ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। আলু ও সজনে ডাঁটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছে। এবার সমস্ত কিছু একসঙ্গে আবার ভেজে নেব। তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা লাগে না, 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এখানে হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল। সব কিছু আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। অনেকে হয়তো ভাবতে পারেন যে উচ্ছেটা আগে দিয়ে রান্না করলে কিন্তু বেশি তেতো হয়ে যাবে, কিন্তু একদমই না। যেহেতু এর মধ্যে আলু সজনে ডাঁটা আর বড়ি থাকবে তাতে করে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কমে যায়। আর যেহেতু এগুলো ভেজে নিয়েছি তাতে করে খুব একটা বেশি তেতোও লাগে না। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়ে আমি কিন্তু 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। জল কিন্তু অনেকটাই কমে গেছে বা ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি 1 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এইটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে কড়াইটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি রাঁধুনি হাফ চা চামচ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে। এইভাবে রান্না করলে রাঁধুনি আর জিরে ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন। তারপরে দেখুন এই তরকারিটা আমি ঢেলে দিলাম ফোড়নের মধ্যে। গ্যাসের আঁচ এই সময় কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি।
এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখেন আলু কিন্তু এখানে বেশ নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম লোতে রেখে কিন্তু 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে। সব কিছু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2-1টা আলু কিন্তু আমি ঝোলের সঙ্গে গলিয়ে দিচ্ছি বা মিশিয়ে দিচ্ছি। এতে করে ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেইটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু ভাজিনি আমি এগুলো, এটা ঘরে তৈরি করা থাকে ভাজা মশলাটা, তাই সেইখান থেকে আমি দিয়ে দিয়েছি সামান্য। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা কিন্তু অফ করে এটা নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন।